এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। শেখসাদি একাডেমি সবাইকে স্বাগতম। অলরেডি আমরা বলছিলাম আমাদের 22 পজিশন পর্যন্ত শেষ করে আমরা দুইটা প্রজেক্ট অলরেডি শেষ করছি। অ্যান্ড আমাদের হচ্ছে 23 নম্বরে আমরা এই পার্টে দেখবো কি ওভারফ্লো অ্যান্ড কাস্টম টুল টিপ। খুবই ইম্পর্টেন্ট একটা ইন্টারেস্টিং একটা ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক। ফার্স্ট আমরা দেখে আসি এটা কীভাবে কাজ করে। যেমন আমি যদি মনে করেন এই যে এটা হচ্ছে আমাদের ওভারফ্লোর কাজ, অ্যান্ড এটা হচ্ছে ওভারফ্লোর কাজ। আমি যখন ওভার করলাম, যখন ফেসবুকে যখন কেউ যদি না জানে যে ফেসবুকটা কি, আমি যখন এটাকে ওভার করলাম যে ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়া, তাহলে আমাকে ইজিলি দেখা যায়। এখন আপনি মনে করেন এক জায়গায় এটা ওয়েবসাইটে গেছেন, আপনি একজন ইউজার, আপনি এখন এটা ভিতরে রাখলেন, আপনি কিছু বুঝতেছেন না যে এখানে রাখলে কি হবে। আর যখন আপনি ওভার করবেন তখন এটা টেক্সট আসে যে ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়া, বা অন্য কিছু হলো যে আপনি এখানে ক্লিক করলে এটা হবে, বা এখানে ওভার করলে আপনার দেখা দিবে বিস্তারিত একটু দেখা যাতে পরে সিকোয়েন্সি কিছুটা হলেও বুঝতে পারেন। ঠিক আছে, তাহলে চলুন আমরা এটা কিভাবে তৈরি করবো ওভারফ্লো অ্যান্ড কাস্টম টুল টিপ আমরা দেখে ফেলি। তাহলে ফার্স্টে আমরা এটাকে আমরা সাইড করে রাখি। এটা এই যে আমি এই সাইডে রাখলাম ওদিকে, অ্যান্ড এটা হচ্ছে আমার কোড এডিটরের। আমি যতগুলো কাজ করছি এখান থেকে আমি এগুলো একটু সরাই ফেলতেছি, ঠিক আছে, বা আমি এগুলা কেটে দিলাম যাতে আপনাদের কাজ করতে সুবিধা হয়। ঠিক আছে, আমি জাস্ট এটাকেও কেটে দিতেছি, অ্যান্ড আমার যা ছিল এখানে কেটে দিলাম আমি। আপনারা অলরেডি এইচটিএমএল ফাইল তৈরি করতে পারেন, এই জন্য আমি এগুলো দেখালাম না, কারণ এগুলো আমি আগে দেখানো হয়েছে এই কারণে। ওকে, তাহলে ফার্স্টে আমি এটাও কেটে দিলাম। ফার্স্টে জাস্ট আমি এটা লেখা লিখে রাখছি এখানে যে আমাদের ওভারফ্লো অ্যান্ড টুল টিপ। ঠিক আছে, আপনারা চাইলে এতটুকু করতে পারেন। এই আমাদের হেডারে যে আমি রিলোড দিই, আমার এটাই শুধু আছে। এবার ফার্স্টে আমি এখানে নিচে যে একটা ডিপ নিয়ে নিলাম, এই ডিপের ভিতরে আমি একটা পি ট্যাগ নিলাম জাস্ট। এই ভিতরে আমি কিছু লরেম দিয়ে দিলাম, এখানে জাস্ট 50টা লরেম দিয়ে দিলাম, কন্ট্রোল এস, সরি। এরপর আমি রিলোড দিই, এখানে জাস্ট আমাদের টেক্সটটা এখানে আছে এইভাবে। ওকে, আমার টেক্সটটা এখানে আছে, এন্ড আমি যেটা করব যে এইখানে টেক্সটটা আমার আছে, থেকে আমরা ওভারফ্লো নিয়ে কাজ করব। ঠিক আছে, ওভারফ্লো তারপর আমরা টুল টিপ নিয়ে কাজ করব। তাহলে আমরা ফার্স্টে এখানে স্টাইল নামে আমি এর ভিতরেই করব, স্টাইল থিসিসের ভিতরেই ইন্টারনাল ব্যবহার করব। আমি এখানে জাস্ট আমাদের আছে কি ডিভ আছে, ডিভের ভিতরে আমাদের কাছে পি ট্যাগ। তাহলে এইটাকে জাস্ট আমরা ফার্স্টে যেটা দেবো, আমি একটা উইথ দিয়ে দেবো। এটার একটা যে উইথ হচ্ছে আমাদের 200 পিক্সেল, অ্যান্ড আমি একটা হাইট দিয়ে দেবো, হাইট হচ্ছে আমাদের 150 পিক্সেল, বা আমি এটাও 200 দিয়ে দিতে পারি, সাপোজ 200 পিক্সেল। এরপর আমি যেটা করব, এই যে আমাদের এটা ছোট হয়ে আসবে, এরপর আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। একটা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম আমি ইয়েলো, আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন, আমি ইয়েলো দিলাম। ওকে, এরপর আমি রিলোড দিই, আমাদের ইয়েলোটা চলে আসছে। আমি একটা বর্ডার দিয়ে দেবো চারপাশ দিয়ে। তাহলে আমি বলে দিলাম হচ্ছে বর্ডার হচ্ছে আমাদের 2 পিক্সেল, অ্যান্ড হচ্ছে সলিড, অ্যান্ড হচ্ছে ব্ল্যাক কালার হবে। ওকে, কন্ট্রোল এস। এবার তো রিলোড দিই, আমাদের একটা বর্ডার চলে আসছে। এবার হচ্ছে যে আমাদের লেখাটা যেটা আছে, আমি এখান থেকে একটু কমাই দেবো, এটাকে আমি বলে দিলাম 150, কন্ট্রোল এস, 100। এই অবস্থায় আছে। এখন আমাদের এই লেখাটা কিন্তু বাইরে আছে, আমাদের বক্সে যতটুকু আমার জায়গা আছে, আমাদের পুরো এরিয়ার ভিতরে আমাদের ধরে নাই এটা। এখন অনেক সময় দেখবেন যে কিছু কিছু ওয়েবসাইটে আমার স্ক্রল করে আমি যে প্রথম যেমনটা দেখালাম ওই টাইপের কিছু জায়গা শর্টকাটে থাকে পুরোটা কাভার করা থাকে না, হয়তো অর্ধেক থাকে, আর স্ক্রল করা একটা বাটন দিয়ে যাতে আমরা পুরোটা পড়তে পারি স্ক্রল করে। ঠিক আছে, ওই টাইপের। এরপর আমরা এখানে একটা কাজ করব, এখানে যেটা আমরা করতে পারি আপনারা যে এরপর আমি জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতেও পারেন, আপনারা দিতেও পারেন, নাও পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট আমরা একটা পেডিং দিতে পারি হালকা, আমি একটু জাস্ট 5 পিক্সেল পেডিং দিয়ে দিতে পারি, কন্ট্রোল এস, একটু ভিতরে হয়ে যাবে আর কি, এই যে বিষয়টা। এরপরে যেটা আমরা করব, এইখানে আমরা ব্যবহার করছি ওভারফ্লো। আপনাদের কয়েকটা ওভারফ্লো অটো আছে, ওভারফ্লো হিডেন আছে, সলিড আছে, ভিজিবিলিটি আছে। ঠিক আছে, আমি ফার্স্টে দেখালাম হচ্ছিল হিডেন দিলে কি হবে আমাদের এটা, এই যে বাকি যেটুকু আমার হাইড হয়ে যাবে, কন্ট্রোল এস দেই, এই যেটা আমাদের হাইড হয়ে যাবে, জাস্ট দেখা যাবে না। ঠিক আছে, এরপর আমাদের যেটা আমরা করছিলাম, আমরা তো ওইটা দেখে আমরা দেখছিলাম যে স্ক্রল করলে কি হবে, আমাদের অটোমেটিক এটা স্ক্রল বার দিয়ে দেয় আমাদের পুরোটা দেখার জন্য। এই দেখেন, এই যে আমাদের যেটুকু দেখা গেছিল না ওইটুকু এখন দেখা যাবে, এই যে। ঠিক আছে, আমাদের একটা স্ক্রল বার দিয়ে দেবে সে। আমরা আর একটাও দেখতে পারি এখানে, এটা হচ্ছে আমাদের
অটোটাও সেম সিস্টেম, সে অটোমেটিক একটা স্ক্রল বার তৈরি করে দেবে এখানে যে লেখার অনুযায়ী। ঠিক আছে, তাহলে এটা আমাদের ক্লিয়ার কিভাবে আমরা ওভারফ্লো করে এটা তৈরি করতে পারি একটা স্ক্রল বার। এরপর এখন যদি আমরা এইটার দিকে একটু ফলো করি এটা কিভাবে করতে পারি আমরা, তাহলে আমরা ফার্স্টে আমি এখানে একটা নিলাম, একটা লিঙ্ক নিলাম, এখানে জাস্ট লিখে দিলাম হচ্ছিল ফেসবুক, ফেসবুক, অ্যান্ড এটার ভিতরে আমি একটা স্প্যান নিয়ে নেব। স্প্যানের ভিতরে আমি লিখে দিলাম যে ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, এটা আমি লিখে দিলাম। এরপর কন্ট্রোল এস, আমাদের এখানে অবস্থা আছে, আমি একটু গ্যাপ করে নিই এখানে একটু, যাতে আমাদের ক্লিয়ারলি বুঝাইতে পারি। আমি দুইটা স্পেস দিলাম আর নিচে নেমে যাবে, এটা একটু জুম করে নিলাম। ঠিক আছে, আমাদের এই অবস্থা এখন আছে। জাস্ট আমরা এখানে একটা ক্লাস ইউজ করব। এখানে আমরা ক্লাসের নাম দিলাম হচ্ছে আমাদের, প্রথম দেবো টুল টিপ দিলাম প্রথমটা আমি, অ্যান্ড স্প্যানের ভিতরে আমি একটা ক্লাস দেবো, এইটার নাম হচ্ছে আমাদের দিলাম হচ্ছে টুলটিপ টেক্স। ঠিক আছে, টুলটিপ টেক্স দিলাম। এবার আমি এই যে আমরা স্টাইল একদম উপরে যাই, আমরা ফার্স্টে আছে কি আমাদের টুলটিপ টেক্সটটাকে আমরা ধরবো এখান থেকে, আর এইটার উপরে আমরা বলে দিলাম হচ্ছে আমাদের এই টুল টিপ, যেটা আমরা আমাদের যে ইস্যুর ভিতরে নিচে আমাদের এটা মধ্যে টুল টিপ, এটা টুল টিপ টেক্সট, এন্ড এখানে আমি একটা সিকোয়েন্স মেনটেন করার জন্য আমি এটা বলে দিতে পারি যে টুল টিপের ভিতরে আমাদের আছে এইটা। অ্যান্ড আমাদের ফার্স্টে যেটা করবো, আমাদের যে লাইন আছে নিচে, লাইনটা আমরা উঠাই দেবো, একটু উঠাই দিয়ে দেবো পারি না, আমি একটু উঠাই দিই। টেক্সট ডেকোরেশন নামে একটা অপশন আপাতত জেনে রাখেন, যেটা করা যায় এইভাবে, এটা নিয়ে আমরা বিস্তারিত পরে আসবো। ঠিক আছে, কন্ট্রোল এস, আমাদের জাস্ট এটাকে আমরা সরাই দিলাম। ঠিক আছে, এবার আমরা যেটা করতে পারি, এখান থেকে আমরা একটা কাজ করি, আমরা যাবো যে টুল টিপের ভিতরে আমরা টুল টেক্স যেটা, এটাকে আমরা কিছু কাজ করে আমরা একটা উইথ দিয়ে দিতে পারি। এটা আমরা একটা উইথ হচ্ছে মনে করেন 150 পিক্সেল, অ্যান্ড আমি হাইট দেবো না, অ্যান্ড আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো হচ্ছে ব্ল্যাক, অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক দেবো, অ্যান্ড কালারটা দিয়ে দেবো আমি হোয়াইট, সাদা কালার দেবো আমি হোয়াইট। এরপর আমি একটু কন্ট্রোল এস দিয়ে রিলোড দেওয়ার চেষ্টা করি। আমাদের এই অবস্থায় আছে একদম মিশামিশি। আমি একটু পেডিং দিতে পারি, যে প্যাডিং হবে আমি জাস্ট অটো না, এখানে 8 পিক্সেল বা 10 পিক্সেল আপনি বলে দিতে পারেন, যে সব দিক থেকে আমার 10 পিক্সেল নেবে। এই যে অবস্থায় আছে। এরপর আমি বর্ডারটা রেডিউস করে দিতে পারি, মানে একটু কর্নারগুলো ভেঙে দিতে পারি। তাহলে আমি এখানে বলে দিলে যে বর্ডার রেডিয়াস হচ্ছে আমাদের জাস্ট 5 পিক্সেল বলে দিলাম, কন্ট্রোল এস। এবার আমার হালকা একটু ভেঙে গেছে। এরপর আমরা যেটা করলাম, আমরা পজিশন দিয়ে আমরা নিচে আনতে হবে, এটার নিচে আমি এখানে দিলাম হচ্ছিল পজিশন, আচ্ছা আমি অ্যাবসলিউট ইউজ করলাম এখানে। এরপর আমি হচ্ছিল টপ থেকে নামাই দিব, যেটা আমাদের উপরে মিশে গেছে, আমি দিলাম হচ্ছিল 25 পিক্সেল, অ্যান্ড এখানে অবস্থা আছে, আমরা আর একটু নামাই দিতে পারি, এখানে আমি বলে দিলাম হচ্ছে 30 পিক্সেল বলে দিতে পারি, 30 পিক্সেল, কন্ট্রোল এস। এই যে আমাদের এই অবস্থা আছে। এটা আমাদের আর একটু আমরা বামে নিয়ে যাবো, তাহলে আমাদের লেফট থেকে আমরা জাস্ট বলে দিতে পারি যে লেফট 20 পিক্সেল, কন্ট্রোল এস, অ্যান্ড এই যে। এরপর হচ্ছে আমাদের যেটা কাজটা, আমরা এইটার ভিতর আমরা পজিশনটা আমাদের অ্যাবসলিউট করে দেবো, রিলেটিভ করে দেবো, সরি, এখানে কন্ট্রোল এস, এই অবস্থায় আছে। অ্যান্ড হচ্ছে আমাদের যেটা করা দরকার, আমরা যখন এটা ওভার করব তখন আমাদের এটা হবে। তাহলে আমরা এইটার ভিতরে আমরা বলে দিলাম হচ্ছে যে ওভারফ্লো হচ্ছে আমাদের হিডেন, মানে আমাদের ফাইলটা এটা আমাদের হাইড হয়ে যাবে, এই যে সরি ওভারফ্লো ভিজিবিলিটি, সরি আমাদের ভিজিবিলিটি হবে আমাদের হিডেন, কন্ট্রোল এস, এবার রিলোড, চলে গেছে। আর আমাদের একটা কাজ করবো, আমরা জেড ইন্ডেক্স 1 দিয়ে দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে যখন আমরা এটা ওভার করব তখন আমাদের এটা শো হবে। তাহলে আমরা সেটার জন্য আমাদের যে টুল টিপ আছে এটাকে আমরা কপি করলাম, এটা নিচে এসে আমরা বলে দিলাম টুল টিপে যখন ওভার করব তখন আমাদের যে টুল টেক্সট আছে এইটার ভিতরে যে ভিজিবিলিটি, এইটা আমাদের হয়ে যাবে হিডেন সেল, এটা আমাদের ভিজিবিলিটি হয়ে যাবে। ঠিক আছে, এবার তো কন্ট্রোল এস দিই, যখন আমরা এটা রিলোড দিই আমি এখানে ওভার করি, আমাদের এটা এখন দেখা যাবে। ঠিক আছে, আশা করি বিষয়টা ক্লিয়ার, কিভাবে ওভারফ্লো অ্যান্ড ভিজিবিলিটি আমরা ইউজ করব। অ্যান্ড যারা এই পুরো ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা আপনার বিন্দু মাত্র হেল্পফুল হতে বা অবশ্যই সেক্টর একাডেমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, অ্যান্ড বেল আইকনটি বাজিয়ে দিন, অ্যান্ড একটা লাইক করে দিয়ে যাবেন। অবশ্যই সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ।